আস্তে আস্তে, সাবধান। দর্শক দেখেন কালো জাদু কতটা ভয়ানক, মুহূর্তের ভিতরে মানুষকে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে, এমনকি মেরে পর্যন্ত ফেলতে পারে। কে জানি কারা এখানে এই পুতুলটাকে নিয়ে কালো জাদু করার চেষ্টা করতেছিল। আমি একটু দেখানোর চেষ্টা করব। ওটা হাত দেওয়ার দরকার নাই। দেখি 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 ওই সামনে ওটা কি। আস্তে আস্তে যান। মনে হচ্ছে এই মাটির পিছনে কিছু লুকাইছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমার মনে হয় না ওদিকে যাওয়া ঠিক হবে এখন। আর এই পুতুলটা খেয়াল করে দেখেছেন সোহাগ ভাই, পুতুলের চোখগুলা কিন্তু এখনও লড়তেছে, মনে হচ্ছে জ্যান্ত পুতুল। হ্যাঁ, কালো জাদু এভাবে মানুষ করতে পারে তা আসলেই না দেখলে বোঝার নয়। আমার মনে হয় কি যে আমাদের এই দিক দিয়ে ঘুরে ওদেরকে ধরাটা উচিত যে কারা এইগুলা করতেছে। হ্যাঁ, একটা চিৎকার আসতেছে, একটা বাচ্চার চিৎকার আসতেছে। আমরা একটু শোনার চেষ্টা করি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, লাইভ ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের বিশেষ রিকোয়েস্টে দীর্ঘদিন পর আমরা গোস্ট হান্টারে আসছি। আমার মনে হয় একটা জিনিস কি, আপনার মনে করেন যে মানুষের ভিতরে যেমন পজিটিভ নেগেটিভ আছে, ভালো আছে মন্দ আছে, তেমনি আপনার জিন পরি প্রেতাত্মা এর ভিতরেও কিন্তু ভালো মন্দ আছে। হ্যাঁ, তো দুষ্টু জিনদেরকে বশ করে হয় কি আপনার এই কালো জাদুগুলো বা হচ্ছে মানুষের ক্ষতি করার জন্য এই কাজগুলো করে থাকে অনেকে। যাই হোক প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা ঘটনা থেকে একটা কিছু শেখার আছে। আমার অলরেডি গা হিম হয়ে যাচ্ছে আমার নিজের পর্যন্ত। আমি নিজেও এখানে হাত দিতে ভয় পাচ্ছি। এই দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই চোখগুলা আর এই যে মুখে কত হাজার দাগ দিয়েছে মুখে। হ্যাঁ, এটা ধরেন না, এটা এটা ধরা আমাদের আসলে ঠিক হবে না। হ্যাঁ, আপনি এটা জিনিস খেয়াল করে দেখেছেন, বাচ্চার ছাউনটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখানে আসার সাথে সাথে। আর এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখেন আধ্যাত্মিক গাছ আছে দর্শক, এবং একটা পরিত্যক্ত বাড়িও আছে এখানে। এখানে কোনো এক নবদম্পতি একটা বাড়ি বলতে কি একটা স্বপ্ন ঢালাই বলবো আমি, যাই হোক এটা দিয়ে শুরু করছিল। পরবর্তীতে এই ভয়ানক জিন পরির অত্যাচারে এই জায়গাটা একটা অন্যরকম জায়গায় রূপ নেয়। তারপর থেকে তারা আর এখানে থাকতে পারে না, এবং গভীর রাত্রে হয় কি বিভিন্ন ধরনের আলামত শুরু হয়ে যায়। কিন্তু আমরা এসে যেটা দেখতে পারলাম, দেখি এটা একটু। এই বাড়িটাকে এখনও আর কমপ্লিট করতে পারে নাই। মনের সুখ বড় সুখ নীলা চৌধুরী। দেখা যাচ্ছে মানুষ যদি আসলে মানসিক শান্তি না পায় তাহলে কোনো মানুষই সেখানে ঘর বাঁধতে পারে না। কি বলেন? না, তা অবশ্যই ঠিক। আর বিশেষ করে এখন ইদারিং যেভাবেই মানে কালা জাদু মুখে শোনা যাচ্ছে, তো এইটার কারণে হয়তোবা এনাদের মানে ঘর টাওয়ার করা হলো না এনাদের, মানে কি বলবো। আমরা দোয়া করি দর্শক, আপনারাও দোয়া করেন। এক কথায় কালো জাদু বলে কথা না, ক্ষতিটাই বড় কথা। আল্লাহ, ওদিকে দেখেন, ওদিকে দেখেন, কি একটা চলে যাচ্ছে। ওই যে ওই যে ওই যে দেখেছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দর্শক একটু দেখার চেষ্টা করেন। সকল সামনের দিকে যাওয়া কি ঠিক হবে এখন আমাদের? অবশ্যই আমরা যাওয়া ঠিক হবে, একটু আগে সামনের দিকে যাই। আমার মনে হচ্ছে আমরা একটা দৌড় দিলে ধরা সম্ভব ছিল, কিন্তু এইভাবে আসলেই ধরা মনে হয় ঠিক হবে না। প্রাচীন কাল থেকেই মূলত এই কালো জাদু বা বান টোনা জাদু যাই বলেন না কেন, এক কথায় মানুষকে ক্ষতি করার জন্য এগুলো এক ধরনের দুষ্টু লোকেরা এগুলো করে থাকে। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন ইতিহাসেও আছে, আমরা শুনেছি পড়েছি দেখেন যে ডাল দুলে অদ্ভুতভাবে লড়তেছে। এই যে আল্লাহু আকবার, দেখছেন কত কিছু এখানে। রাত দেওয়ার দরকার নাই, সাপের মতো পাতা না, এবার দুইটাই ভাঙ্গা। কত গাছের ভিতরে কি সাপ সাপ মনে হচ্ছে। দাঁড়ান 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 দাঁড়ান। দর্শক আপনারা লাইভটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। দীর্ঘদিন পরে গোস্ট হান্টারে আসছি। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। বিশেষ করে সবাই সবাই এই দেখেন, এই দেখেন, এই গাছের ভিতরে কি অত্যাচার গেছে দেখেন। এই দেখেন, এই দেখেন, ওই দেখেন। হাত দিয়ে না, হাত দিয়ে না, আপনি হাত দিয়ে না, হাত দিয়ে না। এগুলো স্বর্ণের মতো মনে হচ্ছে কিছুটা। আবার নাকি মোমবাতি, এই সাপের খোস নাকি? সাপের খোসের। দেখেন দর্শক, গাছটার দিকে একটু তাকালেই অনেক কিছু বোঝা যায় যে উপরে কি সুন্দর সে মানে বেঁচে আছে, অথচ ভিতরে দেখেন কি
কি একটা অবস্থা! আপনি কি একটা সাউন্ড পাচ্ছেন নীলা চৌধুরী? হ্যাঁ পাচ্ছে, আমাদের মনে হয় এখান থেকে সরে যাওয়া উচিত। পিছনে পিছনে চলেন। দর্শক, এই মুহূর্তে আর এখানে চাইলেও আমরা থাকতে পারতেছি না। বিভিন্ন ধরনের সাউন্ড, চিৎকার চেঁচামেচি আসতেছে। এই ভিডিওটার নেক্সট পার্ট যদি আপনারা চান, অবশ্যই গোস্ট হান্টারকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসছি। প্রয়োজনে আমরা কবিরাজ নিয়ে এখানে আসব। সাউন্ড আসতেছে বাচ্চার চিৎকার, গাছের এখান থেকে আসতেছে নাকি? আল্লাহ, কি একটা অবস্থা! এরিয়ার মধ্যে আসতেছে, মানে এই এই যে পুতুলটা আমরা যেখানে পাইছি, আপনি একটু